হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রোজকার মতন আবার চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের এই ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। যদি আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে না একদমই ভুলো না, কেননা সবার আগে সবকিছু নতুন নতুন ডিজাইনগুলো যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তো আজকে আমি দেখাবো যে রিমি বলে একজন সে অনেকবার অনেক ভিডিওতে কমেন্ট করেছে দিদি ভাই প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো। তো আজকে আমি প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো ঠিকই, কিন্তু যেহেতু ঠান্ডা পড়ে গেছে, ঠান্ডা মানেই বুঝতে পারছো আমরা সবাই চাই একটু মানে গলা ভর্তি পিঠ ভর্তি সবকিছুটা। তাই জন্য দেখো আমি কলারটা দেখাবো না, কেননা কলারটা আমরা তোমরা যদি কমেন্ট করো যে দিদি ভাই কলার দেওয়া দেখাও তবেই আমি দেখাবো। তার আগে আমি দেখাবো যে একদম হাই নেট এই গলা অবধি এই ব্লাউজটা তোমাদের দেখাবো। আর দেখো ফুল হাতা তো ঠান্ডা না পড়তে পড়তে আমি পরে নিয়েছি ফুল হাতা ব্লাউজ। তো এই ব্লাউজটা দেখো, এটা আমি নিজে তো বুঝতেই পারছো যে যে কাটিং করে সে আর বাইরে থেকে কোনো ব্লাউজ কিনবে না। তোমরাও তাই করবে, যারা নতুন শিখতে চাও বা শেখার ইচ্ছুক আছে তারা আর দেরি করো না, খুব তাড়াতাড়ি করে যে তোমাদের মানে আশেপাশে যেখানে সেলাই শেখানো হয় সেখানে ভর্তি হয়ে যাও আর নিজের জন্য নিত্য নতুন ডিজাইন করো। তো তোমরা আমাকে দেখেই বুঝতে পারছো যে আমি এখন যা যা ব্লাউজ করি আর বা পরি সেগুলো সব আমার হাতে বানানো। তো জাস্ট একবার দেখে নাও, এই ব্লাউজটা দেখে নাও, বুঝতে পারছো আমি যে এত ঠান্ডা তবু আমি এই ঘাড় অব্দি ব্লাউজটা পরতে পারি না, কারণ আমার ঘাড় অব্দি ব্লাউজটা পরলে খুব কষ্ট হয়। তাই জন্য এতটা করে আমি ছেড়েই রাখি নিচের দিকে। দেখতেই পেয়েছো কতটা একটু নিচের দিকে ছেড়ে রাখি, কেননা আমার ঘাড় অব্দি পরলে খুব ঘাড় যন্ত্রণা করে, তাই জন্য আমি ঘাড় অব্দি ব্লাউজ পরতে পারি না। তো ভাবলাম যে আজকে আমি তোমাদের দেখাবো। আর রিমি বলেছে যে প্রিন্সেস কাট দিদি ভাই প্রিন্সেস কাট, তো আমি প্রিন্সেস কাটই দেখাবো আর কিভাবে সামনে হুক প্রিন্সেস কাট আর হচ্ছে গলা ভর্তি। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে, আমি বোর্ডে ড্রয়িং করে তোমাদের দেখিয়ে দেবো। আর এমন ভাবে বলবো যে তোমরা কিন্তু মানে পেপারে কাটিং করবে। আরেকটা কথা তোমাদের সবসময় বলে দিই যে পেপারে কাটিং করবে, পেপারে কাটিং করার পরে কিন্তু তোমরা কাপড়ে করবে। তো দেখবে একটুকু কাপড় নষ্ট হবে না। যে আমরা লাইলেন গুলো কিনি অনেক কিনে বেকার হবে, তোমরা যদি পেপার বা ফর্মা কাটিং করে রেখে দাও তাহলে কোনো অসুবিধা হবে না। আমি যে বোর্ডে ড্রয়িংটা দেখাবো প্রত্যেকটা মাপ আর প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা জায়গা আমি বলে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখবে, একদম কিন্তু স্কিপ করে যাবে না, যারা নতুন জানো না বা যারা জানো অল্প অল্প তাদের জন্য। তো তোমরা চলো খুব সহজে শিখে যাবে আমার এই মানে বোর্ডে ড্রয়িংটা দেখলে তোমরা কিন্তু প্রিন্সেস কাট এই ঠান্ডার সময় তো মনেই হবে যে একটু ব্লাউজ বানাই ফুল হাতা হবে একটু গলা ভর্তি। তো আজকের এই ভিডিওটা দেখার পরে তোমাদের আর কোনো ভিডিও দেখতে হবে না, আমি 100 গ্যারান্টি দিয়ে বলছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রিন্সেস কাট ব্লাউজ। তো এখানে আমার দেখো মাপগুলো আমি এখানে সব দিয়ে দিয়েছি। প্রথমে আমি দেখো মানে পুট দিয়েছি 14, চেস্ট 40, কোমর 34, বগলের মোহরা আছে 17, আর হচ্ছে পয়েন্ট আমার 10, লং 14, আর হচ্ছে হাতার লং 10, আর হাতার মোহরা হচ্ছে মৌরি হচ্ছে 5.5। তো এই মাপগুলো দিয়ে আজকে আমি তোমাদের প্রিন্সেস কাট দেখাবো। তো দেখো এখানে আমার ফুড লাইন আমি লিখে দিয়েছি, এখানে যেহেতু আমার 14 আছে তো এখানে 14 সঙ্গে আমি হাফ করে নেবো, যেহেতু এটা আমার হাই নেক হবে একদম গলা ভর্তি তাই জন্য। এবার আমার ফুড যেহেতু 14 আছে আমি এখানে 7 নিয়েছি, তো তার সঙ্গে হাফ ইঞ্চি যোগ করে আমার এখানে 7.5 হয়েছে। এবারে আমি কিভাবে পেছন পাটটা কাটিং করবো তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিই। ফার্স্ট টাইম কিন্তু তোমরা লংটা নিয়ে নেবে, লং আমি এইভাবে এখানে নিয়ে নিলাম। এবার আমাকে ফুড লাইনে চলে আসতে হবে, এবার এখানে আমার লংটা আসতে হবে। তো আমার লং যত আছে আমি ততটাই নিয়ে নেবো, দেখো ততটা নিলাম। আর 1.5 ইঞ্চি আমি এখান থেকে কিন্তু সেলাইয়ের জন্য নিয়ে নিলাম জাস্ট। এবার আমাকে ফুড লাইন, তো ফুড লাইন আমি যেহেতু প্রিন্সেস কাট করবো একদম গলা ভর্তি করবো, তো আমার এখানে 7.5 ফুট ভাঙতে হয়েছে, তো আমি এখান থেকে দেখো 7.5 নিয়ে নিলাম। এবার এখান থেকে যেখান থেকে ফুট শেষ হবে সেখান থেকে কিন্তু মোহরা, তো মোহরা আমি এখানে 6 নিয়ে নিয়েছি, বুঝতে পারলে এখানে আমি 6 নিয়ে নিলাম। তো 6 নিয়ে নেওয়ার পরে বা কারো 6.5 হতে পারে, তোমরা আগে বগলটা মেলাবে তারপর আমি এখানে জাস্ট 6 নিলাম। নেওয়ার পর যেখান থেকে বগলের মোড়া শেষ হবে সেখান থেকে কিন্তু ছাতিটা শুরু হবে। তো ছাতি শুরু হওয়ার পরে এটা দেখো আমাদের ছাতি কত আছে 40, 4 যোগ করে 44, 4 দিয়ে ভাগ করলে আমাদের 11। তো এখান থেকে আমি 11 নিয়ে নিলাম, আরো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম, এটা সেলাই মার্জিনের জন্য। তো এবার আমাকে এখানে কোমর, তো এখান থেকে আমার কোমরে চলে এসেছে আমি এটা 14। তো আমার লং আছে কত না 14 আছে, 14 নিলাম, এখানে 1.5 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। এবারে আমার দেখো কোমর কত আছে, কোমর আছে 34, 4 যোগ করে 38, এবার 4 দিয়ে ভাগ করলে 9.5। তো আমি এখান থেকে আমি এটা 9.5 নিয়ে নিলাম।
আর জাস্ট এখান থেকে এটা 1 ইঞ্চি সেলাইয়ের জন্য নিলাম। হয়ে গেছে। তো এবার এই দাগটার সঙ্গে কিন্তু এই দাগটা আমার মিলিয়ে দিতে হবে। আমি দাগটা মিলিয়ে দিলাম। বুঝতে পারলে? তোমরা কিন্তু সবসময় খেয়াল রাখবে যে এখান থেকে এটা 1 ইঞ্চি হবে আর 4 যোগ করতে হবে বডি থেকে, তোমরা যদি মেজারমেন্টটা নাও। তো আমার এইটা হয়ে গেল। তো এই দিকটা আমার আছে জয়েন্ট পার্ট, তোমরা যে দিকটা দাঁড়িয়ে কাটবে সেই দিকটা হচ্ছে জয়েন্ট। সবসময় কিন্তু খাতায় লিখে লিখে করবে। এখান থেকে কিন্তু 1.5 ইঞ্চি বগলের শেপটা দেবে, 1.5 ইঞ্চি দিয়ে কিন্তু এইভাবে বগলের শেপটা দিয়ে দেবে। বগলের শেপটা দিয়ে কিন্তু তোমরা ফিতে দিয়ে একবার ভালো করে দেখে নেবে যে তোমাদের বগলের মোড়া আছে 17, তাহলে এখান থেকে কি এটা তোমাদের এইভাবে কিন্তু 17 আসছে কিনা দেখে নেবে। এখান অব্দি দেখে নেবে যে তোমাদের 17 আসছে কিনা। যদি দেখছো যে কম হচ্ছে তাহলে কিন্তু একটু এই দাগটা কিন্তু একটু নিচের দিকে 1/2 ইঞ্চি নামিয়ে দেবে। আর যদি দেখছো যে না বেশি হচ্ছে তাহলে এখান থেকে কিন্তু এটা 1/2 ইঞ্চি একটু উপরে উঠে দেবে, উঠে দিয়ে বগলের শেপটা দেবে, দেখবে তাহলে একদম কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। তো পেছনের পাটে আমি 1.5 ইঞ্চি দিয়ে বগলের শেপটা দিলাম। এবারে আসছে আমি যে হাই নেট গলা করব আর পেছন দিকে তাহলে কতটা ডিপ করব, বুঝতে পারছো? তো পেছন দিকে আমি কতটা ডিপ করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি যখন গলা ভর্তি করব, তো গলা ভর্তি করার জন্য আমি তখন এখানে কিন্তু 1 ইঞ্চি নিয়ে নেবো। তো এখান থেকে আমি এটা 3 ইঞ্চিতে দাগ দিয়ে দেবো, 3 ইঞ্চি দাগ দেবো। আর সেম ভাবে কিন্তু এখানেও কিন্তু আমি 1 ইঞ্চি নেবো। নেওয়ার পর দেখো এইটা একটা স্ট্রেট দাগ দেবো। এটা কিন্তু একদম এই ঠান্ডার সময় খুবই দরকার। তো জাস্ট এইভাবে দাগ দেওয়ার পরে একটা সুন্দর করে কিন্তু একটা শেপ দিয়ে দেবো, এটা শেপ দিয়ে দেবো। আর হ্যাঁ, আর একটা কথা, এখান থেকে তোমরা কিন্তু 1/2 ইঞ্চি নামিয়ে দিয়ে এই শেপটা কিন্তু তোমরা দিয়ে দেবে, এইভাবে শেপটা দিয়ে দেবে। বুঝতে পারলে? তো জাস্ট আমার এটা পেছন পার্ট হয়েছে। এবার দেখো আমার এইখানটা কিন্তু এটা হচ্ছে, এটা আমার চেস্ট আর এটা হলো কোমর। কোমর, বুঝতে পারলে? এটা কিন্তু তোমরা ভালো করে লিখে নাও। এবার আমাকে মানে টেকিংটা তোমরা কিভাবে নেবে, তো জাস্ট এখান থেকে ধরবে, যেখান থেকে সেলাই মার্জিনটা মানে মেন দাগটা আছে সেখান থেকে ধরে কিন্তু এইভাবে এটা 2 ভাঁজ করে নেবে। এইভাবে 2 ভাঁজ করার পরে তোমরা কিন্তু এই দাগটা টেকিং এর দাগটা দেবে। এবারে কিন্তু টেকিং এর লম্বাটা কত নেবে, তো লম্বাটা নেবে তোমরা 5। দেখো লম্বাটা আমরা 5 আমি দাগ দিয়েছি, দেওয়ার পরে দেখো একটা স্ট্রেট আমি দাগ কেটে দিলাম, হয়েছে? তো এখান থেকে তোমরা কতটা ভাবে নিয়ে সেলাইটা করবে, তাহলে এই যে মিডিল বরাবর ধরবে এখান থেকে 1/2 ইঞ্চি নেবে, আর এই মিডিল বরাবর ধরে ধরে এই দিক থেকে 1/2 ইঞ্চি নেবে। তো জাস্ট এইভাবে কিন্তু মেলাবে, এইভাবে মিলিয়ে দেবে। দেখতে পেয়েছো? তো এইভাবে কিন্তু আমার পেছন পাটটা হয়ে যাবে। দেখো পুরো কিন্তু আমার এটা পেছন পাট আমার হয়ে গেল। তো এবার আমাকে যেতে হবে সামন পাটে। এখানে কিন্তু একদম 1 নেবে, তোমাদের আমি ভালো করে বলে দিই যে এটা 1 নেবে। আর এখান থেকে তোমরা এটা কিন্তু 3 নেবে বা 3.5ও নিতে পারো। জাস্ট এখান থেকে লংটা 3 নিয়ে নেবে, আর এখান থেকে এটা 1 নেবে, নিয়ে এটা রাউন্ড শেপ দেবে। এখানে এটা 1/2 ইঞ্চি, 1/2 ইঞ্চি দিয়ে এটা শেপটা দিয়ে দেবে। তো জাস্ট আমি পেছন পাটটা তোমাদের ভালো করে বলে দিলাম। এবারে যেতে হবে আমাকে সামন পাটে। তো সামন পাটে আমি কিভাবে করব, তো আরেকবার ভালো করে তোমাদের দেখে নাও। এটা হলো পেছন পাট, আমি কিন্তু এক্ষুনি এটা ড্রয়িংটা কিন্তু মানে মুছে তবে আমি সামন পাটটা করবো। তোমরা শুধু জাস্ট একবার ভালো করে দেখে নাও কিভাবে করেছি। চলো হয়ে গেছে। তাহলে আমাকে এবারে কি করতে হবে, কিছু এটা মোছার আছে। তো জাস্ট আমি এইটা একটু মুছে দিচ্ছি, তোমাদের এই টেকিংটা মুছে দিলাম, টেকিংটা মুছে দিলাম। আর এখানে কিন্তু আমি এই পিঠটা মুছে দেবো। এটা হচ্ছে সামন, এটা হচ্ছে পেছন পাট। তো সামন পাটে আমি নেব 3। তো জাস্ট এখান থেকে আমি 3 একটু দাগ দিয়ে দিচ্ছি। এটা দেখো এইভাবে কিন্তু এটা 3 নিয়ে নেবো সামন পাটে। আর সেম ভাবে কিন্তু আমি এটা শেপ দিয়ে দেবো। বুঝতে পারলে? এটা হলো সামন পাট। সামন পাটে এই 3 দিয়ে এটা শেপ দিয়ে দেবে। আর এইখানটা হচ্ছে 1/2 ইঞ্চি যেমন তেমনই থাকবে, সামন পাটও লাগাতে হবে। আর প্রিন্সেস কাট মানে এখান থেকে এইটা 1 ইঞ্চি বাড়বে, আর এই নিচে থেকে এটা 1 ইঞ্চি বাড়বে। জাস্ট এইটুকু সামন আর পেছনে তফাৎ আছে। তো আমি জাস্ট আরেকবার ভালো করে তোমাদের দাগ দিয়ে ভালো করে বলে দিই। তো এইটা দেখো এইভাবেই কিন্তু হবে, সামন পাটের পেছন পাটের মিলে এই 1 ইঞ্চি করে বাড়বে। দেখো বুঝতে পারলে? এই দিক থেকে 1 ইঞ্চি বাড়বে, আর এই দিক থেকে 1 ইঞ্চি বাড়বে, আর নিচে থেকে 1 ইঞ্চি বাড়বে। পেছন পাটটা বসিয়ে তোমরা কিন্তু সামন পাটে কাটিংটা করে নেবে। তো এটা হয়ে গেল। আর সামন পাটে, পেছন পাটে আমরা 1 দিয়ে শেপ দিয়েছি, আর সামন পাটে কিন্তু 3 দিয়ে শেপ দেবে। তো 3 দিয়ে শেপ দিলে কিন্তু এটা তবেই ঠিকঠাক হবে। তারপরে রাউন্ড শেপটা দিয়ে দেবে, সেম ভাবে এই একই কাটিংটা হবে। আর এখানে যে আমি 1.5 ইঞ্চি দিয়ে শেপটা দিয়েছিলাম, তোমরা জাস্ট একবার আমি এটা মুছে দিচ্ছি, নাহলে বুঝতে পারবে না। তো এখান থেকে দেখো একদম 1.25 ইঞ্চিতে ঢুকে আসবে ভেতরে। 1.25 ইঞ্চি মানে
দেখো হাফের হাফ 2 সুতো, তো এই 1.5 ইঞ্চি ভেতরে ঢুকে আসবে। আসার পরে কিন্তু এই যে দেখো এখান থেকে কিন্তু এটা মিলিয়ে দেবে, এটা মিলিয়ে দেবে। দেওয়ার পরে তবেই কিন্তু এই 1 ইঞ্চি দিয়ে শেপটা দেবে, এই এরকম ভাবে, নাহলে দেখবে সামনের দিকে অনেক কাপড় কুঁচকে থাকবে। তো জাস্ট শেপ দেওয়ার পরে এইখান থেকে আলতো ভাবে আসবে, আসার পরে দেখো এইভাবে কিন্তু তোমরা শেপটা দিয়ে দেবে, ব্যাস হয়ে যাবে। তো এটা হলো সামন পাটের মানে শেপটা। এইভাবে সামন পাটে শেপ দেবে, 1.5 ইঞ্চি ভেতরে ঢুকে আসবে, এই কোণ থেকে এই কোণে মেলাবে, মেলানোর পরে এই কোণ থেকে এখানে 1 ইঞ্চি নেবে, নিয়ে কিন্তু এই শেপটা দেবে। বুঝতে পেরেছো? যারা যারা বুঝতে পারোনি অবশ্যই কমেন্ট করবে। আর আমি যেভাবে বোঝাচ্ছি তোমরা, আমি জানি তোমরা 100 গ্যারান্টি ঠিক বুঝে যাবে। তো জাস্ট সামন পাটে তোমরা কিন্তু এখানে 1 ইঞ্চি ঢুকে আসবে, 1.5 ইঞ্চি এখান থেকে এই কোণ থেকে ভালো করে শেপ দেবে। এইটা যদি না বুঝতে পারো বারবার এই ভিডিওটা দেখবে, কিন্তু বুঝতে পারবে। এবারে হলো আমাদের পয়েন্টের মাপ। তো এখান থেকে বুঝতে পেরেছো 1 ইঞ্চি এক্সট্রা নেবে, নিচে থেকে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে। হ্যাঁ, এবার আমাদের পয়েন্টের মাপ। তো আমার এখানে পয়েন্ট আছে কত, এটা হচ্ছে পয়েন্ট, এটা পয়েন্ট। তো পয়েন্ট আছে আমার 10। তো আমি এখান থেকে 10 নিয়ে, এবার যদি আমার বডি থেকে এটা নেওয়া 10, তো এখান থেকে আমার হাফ ইঞ্চি যোগ করতে হবে। বুঝতে পেরেছো? তো পয়েন্ট আমার এখানে দেখো পয়েন্ট আছে 10, তো এর সঙ্গে আমার হাফ ইঞ্চি যোগ করে হচ্ছে 10.5 হবে। বুঝতে পেরেছো? তাহলে আমার এইখান থেকে ধরবে, ধরে কিন্তু এখানে একটা 10.5 বলে দাগ দেবে। বুঝতে পেরেছো? এই 10.5 দাগ দেবে। দেওয়ার পরে কি করতে হবে, আমি একটু কিন্তু ফিতে দিই, আমি কিন্তু ফিতেতে করছি, তোমাদের মাপগুলো কিন্তু আমি ঠিকই বলে দিচ্ছি। তো এখানে 10.5 দাগ দেবে। বুঝতে পেরেছো? এখান থেকে 10.5 দাগ দেওয়ার পরে এবারে দেখো আমাদের এখান থেকে কিন্তু এটা 1.25 দাগ দিয়ে দেবে, এটা 1.25 দাগ দেবে। 40 যাদের, তাদের 40, 38 এগুলো হচ্ছে 1.25 দাগ দেবে এদিক থেকে। আর যাদের 32, 34 আছে, হ্যাঁ তাদের 28 আছে, তাদের কিন্তু এখানে 3.5 দাগ দেবে। একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, এই দিক থেকে 28 থেকে 34 পর্যন্ত 3.5 দাগ দেবে, আর 36 থেকে 40 পর্যন্ত এখানে 1.25 দাগ দেবে, 40 থেকে 44, 45, 46 পর্যন্ত কিন্তু এখানে 4 দাগ দেবে। তো দেখো আমি এখানে 1.25 দাগ দিয়ে দিয়েছি। হ্যাঁ, এখান থেকে আমি 10.5 নিয়ে নিলাম পয়েন্ট। বুঝতে পেরেছো? তো 10.5 নেওয়ার পরে তাহলে আমাকে কিন্তু এই দিক থেকেও কিন্তু আমি জাস্ট এখান থেকে যা নিয়েছি এখান থেকেও কিন্তু সেম নিয়ে নেবো। তো আমি এখান থেকেও কিন্তু দেখো 1.25 আমি দাগ দিয়ে দিলাম। তো এই দাগটার সঙ্গে এই দাগটা পুরো একদম স্ট্রেট বাই আমি মিলিয়ে দেবো। এই যে দেখো সমান করে আমি দিচ্ছি, তো জাস্ট এইভাবে মিলিয়ে দেবো। তো এইভাবে মিলিয়ে দিলাম। তো তোমরা বুঝতে পারছো, এই এখান থেকে কিন্তু এইটার সঙ্গে আমি এটা পুরো মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে তাহলে আমাকে এবার এটা রাউন্ড শেপ দিতে হবে। প্রিন্সেস কাট অনেক রকমের হয়, তো 4 টেকিং এর হয়, তারপরে হচ্ছে দেখো এই যে একটা বেল দিয়ে যে প্রিন্সেস কাট সেটাও হয়। তোমাকে আমি দেখাচ্ছি, এটা একটা সহজভাবে প্রিন্সেস কাটটা দেখিয়ে দিচ্ছি। তো জাস্ট আবার কমেন্ট করবে, আমি আরো দেখিয়ে দেবো। তো এখান থেকে এখানে 1 ইঞ্চি দাগ দেবে, আর এদিক থেকে এদিকে 1 ইঞ্চি দাগ দেবে। বুঝতে পেরেছো? এই দুটো মিডিলে কিন্তু 1 ইঞ্চি করে দাগ দিয়ে দেবে। দাগ দিয়ে দিলে এই মিডিল থেকে এদিকে 1 ইঞ্চি, এদিকে 1 ইঞ্চি। তো দাগ দেওয়ার পরে এই দাগটার সঙ্গে মেলাবে, দেখো এই দাগটার সঙ্গে মিলিয়ে দেবে, আর এটা কিন্তু এই দাগটার সঙ্গে মিলিয়ে দেবে। তো মিলিয়ে দিলাম, দেখতে পেয়েছো? তো এবারে বাকি আছে এখান থেকে এইটা। তো এটা কিন্তু তোমাদের কিন্তু এটা নিজেদেরই মেলাতে হবে। বুঝতে পেরেছো? এই যে এইভাবে মিলিয়ে দেবে। হ্যাঁ, তো এটা যা সামন পার্ট, তো এইভাবে মিলিয়ে দেবে, এই কোন কোন আছে ভাবে ভাবে মিলিয়ে দেবে। দেওয়ার পরে এখানে একটা সুন্দর করে এইভাবে রাউন্ড দিয়ে দেবে, এখানে যদি কোন হয়ে থাকে তো এটা রাউন্ড দিয়ে এইভাবে মিলিয়ে দেবে। তো হয়ে গেল প্রিন্সেস কাট। তো এই দিক থেকে আমরা কত দিয়ে সেলাই করব? তো দেখো এখান থেকে তোমরা একটু 2 সুত করে, আর এই দিক থেকে 2 সুত রাখবে। তো এইভাবে 2 সুত করে রাখার পরে কিন্তু এইটা একটা শেপ দিয়ে দেবে, এইভাবে আসবে সেলাই করে। বুঝতে পেরেছো? তো 2 সুত করে রেখে কিন্তু এই সেলাইটা দিয়ে দেবে, আর এই দিক থেকে কিন্তু 1 ইঞ্চি করে রেখে সেলাইটা দেবে। তো জাস্ট এবারে কিন্তু প্রিন্সেস কাটটা একদম পারফেক্ট রেডি হয়ে যাবে। তোমরা এইভাবেই মানে ড্রয়িং করবে, খাতায় হয়ে যাবে। তো এটা সামন গলা হয়ে যাবে। আর এখান থেকে কিন্তু হুকের জন্য আরেকটা কথা তোমাদের বলে দিই, এই যে এখান থেকে যে তোমরা হুক নেবে, সরি আমার আগে এটা বলা দরকার ছিল। তো এখানে হুক নেওয়ার সময় তো এই সামন পাটে কিন্তু এখান থেকে এটা 1/2 ইঞ্চি নেবে। আমি এটা মানে ভুলেই গেছিলাম, তো জাস্ট সরি। তো দেখো এখান থেকে যখন তোমরা পেছন পাটটা বসাবে সামন পাটটাতে, তো জাস্ট হুকের জন্য, এটা হচ্ছে সামন পাটের জন্য। তো এইখান থেকে শুধু এই মাপটা নেবে, এতে কোনো মেজারমেন্ট নেবে না, যা হবে এইটা থেকেই মেজারমেন্টটা হবে। আমি যা দেখেছি একদম পারফেক্টই দেখেছি। শুধু হুকের জন্য লাস্টে এখানে 1/2 ইঞ্চি নিয়ে নেবে, এইটা শুধু হুকের ঘর হবে। তো হুকের ঘর এটা সামন পাটে, পেছন পাটে নেওয়া দরকার নেই। পেছন পাটে যেমন ছিল তেমন ভাবে কাটিং করে নেবে। নেওয়ার পরে এটা হুকের জন্য লাস্টে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবে এই সাইড থেকে, এই সাইড সামন সাইড থেকে। নেওয়ার পরে যেভাবে সেম ভাবে কাঁচ জোড়া হয়, যেভাবে সব কাটিং গুলো হয় একই হবে, আর হাতা কাটিং সবটাই একই।
দেখো কিভাবে আমি একটা বোর্ডে ড্রয়িং করলাম, সবটাই তোমাদের দেখালাম, পুরো A to Z একদম কিন্তু এটা পারফেক্ট, একদম পুরো পয়েন্ট পয়েন্ট জায়গাগুলো বলে দিয়েছি। আর লাস্ট পথে কিন্তু দেখো এই সামনে যে হুকের ঘরটা হবে, এটা আমার বলা হয়নি, এটা আগে বলা দরকার ছিল, তো জাস্ট আমি ভুলে গেছিলাম, তো তার জন্য সরি। তো এখান থেকে দেখো এটা 1/2 ইঞ্চি নিয়ে নেবে, এটা যে আমাদের যে সামনে যে হুকটা হয়। আর এটা হচ্ছে দেখো আমি যে এখানে সামন পার্টে 3 নিয়েছি, 3 মানে বুঝতে পারছো, পুরো একদম এইভাবে কিন্তু এখানে হবে, একদম গলা ভর্তি হবে, আর পেছন দিকে কিন্তু এতটা উঁচু হবে। তো জাস্ট এই ঠান্ডার সময় এই কাটিংটা কিন্তু একদম পারফেক্ট। আর তোমরা যদি চাও যে আমরা ডিপ করে কাটবো, তো গলার মেজারমেন্টটা কিন্তু আলাদা করলেই হয়ে যাবে। আর যদি ভাবো যে সামন পেছন দুটোই একদম অনেকটা ডিপ করবো, এতটা করে ডিপ করবো, তাহলে কিন্তু এই পুরটা কিন্তু 7.5 নেবে না, বুঝতে পেরেছো? শুধু এই পুরটাই পাল্টাবে, তারপরে সব কিন্তু মেজারমেন্ট একই থাকবে। পুরটা তাহলে তোমরা 6 নিয়ে নেবে, বুঝতে পারলে? আর 7.5 নেওয়ার দরকার নেই। যখন তোমরা এই গলা ভর্তি করবে, একদম হাই নেট করবে, তখন কিন্তু এই পুট যা থাকবে তার 1/2 ইঞ্চি যোগ করে নেবে। তো আমার এখানে 14 আছে, আমি তার সঙ্গে 1/2 ইঞ্চি যোগ করে আমার 7.5 করেছি। এইভাবে মেজারমেন্টটা একই থাকবে, শুধু একটু মাথায় বুদ্ধি খাটালে সবটাই পেরে যাবে। তো আজকের আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর যারা আমার ভিডিওটা আজ প্রথম দেখছো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি অনেক অনেক পছন্দ হয়, তাহলে কিন্তু বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও। তো চলো আজকে আসি, নেক্সট ভিডিও আবার দেখা হবে ঠিক সন্ধ্যে 7টা বাজে। অনেক গল্প, অনেক কথা, আর অনেক গুরুত্বপূর্ণ কাজ। তো তোমাদের জন্য আমি অনেক অনেক পরিশ্রম করি, তো শুধু তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই কমেন্ট করবে কোথা থেকে দেখছো আর কতটা ভালো লাগছে। তো চলো আজকে আসি, টাটা।